আসসালামু আলাইকুম। আমি সামাদ ফাউন্ডেশন পক্ষ থেকে বলতেছি। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ায়, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনারা ৬ তলায় হোক, ৭ তলায় হোক, ৮ তলায় হোক, লাস্ট ছাদের কিছু করণীয় কাজ আপনাকে দেখাবো, বা না করলে আপনাদের ছাদটা অনেক ঝুঁকিপূর্ণ হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। তো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে আপনার সিঁড়িগোড়া। আমরা সিঁড়িগোড়া এখানে ছাদ দেব। কলমগুলো ঢালছি আমরা 7 ফিট 2 ইঞ্চি, 7 ফিট 1 ইঞ্চি ঢাললেও হয়। বিশেষ করে 7 ফিট 1 ইঞ্চি হলো পারফেক্ট মাপ। আপনারা 7 ফিট 1 ইঞ্চি ঢালবেন। তো আমরা এখানে ছাদ দেব। তো এখানে দেখেন আমরা পিলার অলরেডি ঢালছি। তো রেলিংয়ের পিলারও ঢালা হয়েছে। মাঝখানে আমরা গ্যাপ রাখছি, মাঝখানে রাউন্ড করে গ্যাপ রাখছি। এখানে আপনারা কাপড় চোপড় না দিতে সুবিধা হবে, বা এসএস পাইপ ঢুকাইতে পারবেন। ইতিপূর্বে আমাদের কলম সবগুলো ঢালা শেষ। তো আপনার লাস্ট ছাদের করণীয় হচ্ছে আপনারা অবশ্যই জল ঢালাই দিবেন, জল ছাদ দিবেন, যাকে জল ছাদ বলি আমরা। পাইপ শিফটিং দিয়ে 2 থেকে 2.5 ইঞ্চি উপরে ঢালাই দিবেন। ড্যাম ছাদ, আপনার ছাদটা ড্যাম হবে না বা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আপনার এই ছাদটি পাইপ শিফটিং দিয়ে ঢালাই না দিলে আপনাদের অনেক ক্ষতি হতে পারে। ছাদটা লিক টানতে পারে, অনেক ধসে যেতে সম্ভাবনা থাকে। আপনারা অবশ্যই পাইপ শিফটিং দিয়ে উপরে ঢালাই দিবেন। ঢালাই দিলে আপনার অনেক কিছু টাকা খরচ হলে আপনার কিন্তু কাজটা লাইফ গ্যারান্টি। আপনার কখনো এই ছাদটা নষ্ট হবে না বা কখনো পিছলে হবে। আপনারা ঢালবেন কিন্তু একদিকে, যে কোনো একদিকে স্লোপ করবেন, স্লোপ করে মিলিয়ে দিবেন, বা পানিটা যেন একদিকে গড়িয়ে দেয়। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।